কুরআন কথা বলে। লেখক দিলদার আমিন, দিলু। প্রচলিত অনুবাদ, তাফসির ও মৌলিক বোধের আলোকে কিছু প্রশ্ন। আমরা বর্তমানে বিভিন্ন তাফসিরকার ও বঙ্গানুবাদকদের রচিত অর্থ থেকে কুরআনের বহু আয়াত পড়ে থাকি, কিন্তু লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই তারা প্রচলিত ও আক্ষরিক অর্থকে কেন্দ্র করে এমন ব্যাখ্যা উপস্থাপন করেছেন যা কুরআনের গভীর, নিদর্শন ভিত্তিক, অস্তিত্বমুখী ও বোধনির্ভর বক্তব্যকে পুরোপুরি প্রকাশ করতে পারেনি। ফলে কুরআন অনেক সময় একটি জীবন্ত, জাগ্রত ও অন্তর্মুখী হেদায়াতের গ্রন্থ হিসেবে ধরা না পড়ে কেবল স্বাভাবিক বা বাহ্যিক অর্থের বই হিসেবেই থেকে যায়। এতে কুরআনের গভীরতা প্রকাশ পায় না, বরং তার অর্থ অনেকাংশে হালকা, সীমিত ও অগভীর হয়ে পড়ে। এর পরিণতিতে সাধারণ মানুষ যেমন প্রকৃত কুরআনের স্বাদ থেকে বঞ্চিত হন, তেমনি মুসলিম জাতির অন্তরে ঈমানী শক্তি, বোধশক্তি ও আত্মসচেতনতা দুর্বল হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে আমরা কুরআনের মৌলিক বক্তব্য, অন্তর্নিহিত ইঙ্গিত, নিদর্শনভিত্তিক ভাষা ও বাস্তব মানবজীবনের সঙ্গে তার সম্পর্ক, এসবের উপর দৃষ্টি রেখে কুরআনের কিছু উল্লেখযোগ্য আয়াত নিয়ে প্রশ্নধর্মী, চিন্তামূলক ও আলোচনামুখী একটি প্রয়াস হাতে নিয়েছি। আমাদের উদ্দেশ্য কারো উপর মতো চাপিয়ে দেওয়া নয়, বরং আমরা দেখতে চাই কুরআন নিজেই কি তার প্রচলিত অর্থের সীমাবদ্ধতা উন্মোচন করে এবং নিজেই কি তার উত্তর প্রদান করে। আমরা আশা করি এই আলোচনায় আমাদের নিজস্ব কল্পনা বা হস্তক্ষেপ নয়, বরং কুরআনের ভাষা, ধারা, ইঙ্গিত, প্রশ্ন ও নিদর্শনসমূহই প্রধান ভূমিকা রাখবে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যদি কুরআনের অর্থসহ অ্যাপ ডাউনলোড করে সংশ্লিষ্ট আয়াতগুলোর পুরো অংশ পড়ে তারপর আলোচনায় অংশ নেন, তাহলে বিষয়টি আরও পরিচ্ছন্ন, গভীর ও ফলপ্রসূ হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এখন আসুন কয়েকটি সূরার কিছু আয়াত নিয়ে প্রশ্ন ও ভাবনার আলোকে আলোচনা শুরু করি। দেখুন তো এই জিজ্ঞাসাগুলো আপনাদের চিন্তার সঙ্গেও সমন্বিত হয় কিনা। ১. সূরা আল ইখলাস ১১২ আয়াত ৩। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। প্রশ্ন, এখানে সন্তান ও জন্ম বিষয়টি কি কেবল জৈবিক অর্থেই বোঝানো হয়েছে, নাকি এর ভেতরে আরও গভীর অস্তিত্বগত, দার্শনিক ও তাওহীদি অর্থ নিহিত আছে? যদি আল্লাহকে আমরা চূড়ান্ত, অকারণ, স্বয়ংসম্পূর্ণ ও অনির্ভর সত্তা হিসেবে বুঝি, তাহলে তিনি জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি এই বক্তব্যটি কি কেবল খ্রিস্টানদের তৃত্ববাদ বা পৌত্তলিক ধারণা খণ্ডনের জন্য, নাকি এটি আরও গভীরভাবে কারণ কার্য সম্পর্কের ঊর্ধ্বে এক পরম সত্তার পরিচয় বহন করে? ২. সূরা আল লাহাব ১১১ আয়াত ১-২। ধ্বংস হোক আবু লাহাবের ২ হাত, এবং ধ্বংস হোক সে নিজে। তার ধন সম্পদ ও উপার্জন তার কোনো উপকারে আসবে না। প্রশ্ন, এখানে আবু লাহাব বলতে কি কেবল একটি নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হয়েছে, নাকি এটি একটি চরিত্র, প্রবৃত্তি, অহংকারী মানসিকতা, ক্ষমতালোভী ধর্মত্ব সত্তা এর প্রতীকও হতে পারে? কারণ বাস্তবে তো দেখা যায় ধন সম্পদ, উপার্জন, প্রভাব কোনোটাই শেষ পর্যন্ত মানুষকে রক্ষা করতে পারে না। তাহলে কি সব সম্পদশালী আবু লাহাব, নাকি আবু লাহাব হলো সেই ব্যক্তি যার ভেতরে অহংকার, বিদ্বেষ, আত্মম্ভরিতা ও সত্যবিরোধিতা আগুনের মতো জ্বলতে থাকে? ৩. সূরা আন-নাসর ১১০ আয়াত ১-৩। যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে। প্রশ্ন, এই বিজয় কি কেবল রাসূলের যুগের কোনো রাজনৈতিক বা সামাজিক বিজয়? যদি তাই হয়, তাহলে এই সূরার বর্তমান মানবজীবনে প্রাসঙ্গিকতা কোথায়? আর যদি এটি চিরন্তন এক অন্তর্বিপ্লব, সত্যের উন্মোচন, অন্তর্জাগরণ ও আত্মসমর্পণের মুহূর্ত হয়, তাহলে আজও যখন মানুষ দিনে প্রবেশ করছে, সেটি কি আল্লাহর সাহায্যেরই বহিঃপ্রকাশ? তাহলে কি মানুষের কাজ কেবল অপেক্ষা করা, নাকি আল্লাহর সাহায্য আসে তখনই যখন মানুষ সত্য, বিনয়, সংগ্রাম ও আত্মশুদ্ধির পথে এগোয়? ৪. সূরা আল কাফিরুন ১০৯ আয়াত ৬। তোমাদের দিন তোমাদের জন্য, আর আমার দিন আমার জন্য। প্রশ্ন, তাহলে কি এখানে ধর্মীয় স্বাধীনতা, বিশ্বাসগত স্বাতন্ত্র্য ও পারস্পরিক জবরদস্তির নীতি ঘোষণা করা হয়েছে? যদি তাই হয়, তাহলে অন্যের উপর নিজের দিন চাপিয়ে দেওয়ার চেষ্টা কিংবা জবরদস্তিমূলক ধর্মপ্রচার তা কি কুরআনের এই নীতির বিরোধী নয়? ৫. সূরা আল কাউসার ১০৮ আয়াত ১-৩। নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি।
প্রশ্ন, এখানে কাউসার বলতে কি কেবল জান্নাতের একটি হাওয়া বোঝানো হয়েছে, নাকি এর অর্থ প্রভূত কল্যাণ, অন্তর্গত প্রাচুর্য, সত্য জ্ঞান, আত্মিক উত্তরাধিকার কিংবা নৈতিক বিজয়? আর যে তোমার প্রতি বিদ্বেষ পোষণ করে সেই নির্বংশ, এটি কি কেবল বংশগত অর্থে, নাকি সত্যবিরোধী ও বিদ্বেষপূর্ণ মানসিকতায় প্রকৃতপক্ষে নির্বংশ, কারণ তা আত্মিক ধারাবাহিকতা, সত্যের উত্তরাধিকার ও নৈতিক স্থায়িত্ব হারিয়ে ফেলে? 6 সূরা আল মাউন 107 আয়াত 4-5। সুতরাং দুর্ভোগ সেই নামাজীদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। প্রশ্ন, কারা নামায় অমনোযোগী? শুধু যারা মনসংযোগহীনভাবে ইবাদত করে, নাকি তারাও যারা এতিমের হক আদায় করে না, ক্ষুধার্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না এবং সামাজিক ন্যায়বোধ থেকে বিচ্ছিন্ন? অর্থাৎ সালাত কি কেবল আনুষ্ঠানিক ইবাদত নয়, বরং এর সঙ্গে কি সামাজিক দায়িত্ব, দান, মমতা, ন্যায়বোধ ও মানবিক জাগরণ অঙ্গাঙ্গীভাবে জড়িত? 7 সূরা কুরাইশ 106 আয়াত 1-4। যেহেতু কুরাইশের চিরাচরিত অভ্যাস আছে। প্রশ্ন, কুরআন যদি সার্বজনীন গ্রন্থ হয়, তাহলে কুরাইশ নামে একটি নির্দিষ্ট গোত্রকে উদ্দেশ করে সূরা নাজিল হওয়ার অর্থ কি? এখানে কুরাইশ কি কেবল একটি জাতিগোষ্ঠী, নাকি এটি অভ্যস্ত, স্বার্থনির্ভর, বাণিজ্য কেন্দ্রিক, নিরাপত্তা নির্ভর মানব সমাজের প্রতীক? আর শীত ও গ্রীষ্মের সফর কি কেবল ব্যবসা বাণিজ্যের কথা, নাকি এটি মানবজীবনের দ্বৈত ঋতু, স্বস্তি ও কষ্ট, লাভ ও ক্ষতি, অভাব ও প্রাচুর্য, এই চলমান জীবনচক্রের ইঙ্গিত? সুতরাং এখানে ইবাদত কি সবকিছু ছেড়ে কাবায় বসে থাকা, নাকি অস্তিত্বের নিরাপত্তা, আহার, জীবন রক্ষা ও বোধের উৎসকে স্বীকার করা? 8 সূরা আল ফিল 105 আয়াত 1-5। তুমি কি দেখনি তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সঙ্গে কিরূপ আচরণ করেছিলেন? প্রশ্ন, এখানে হস্তি বাহিনী, আবাবিল, কঙ্কর, চক্রান্ত, কাবা এসব কি কেবল আক্ষরিক ঐতিহাসিক ঘটনা, নাকি এগুলোর ভেতরে গভীর প্রতীকী অর্থ রয়েছে? যেমন হাতি সমান প্রচণ্ড শক্তি, অহংকারী সাম্রাজ্যবাদ, বাহ্যিক বল প্রয়োগ; আবাবিল সমান অদৃশ্য প্রতিরোধ শক্তি, ক্ষুদ্র কিন্তু কার্যকর সত্য শক্তি; কঙ্কর সমান ক্ষুদ্র অথচ বিধ্বংসী বাস্তব আঘাত; কাবা সমান অন্তরের কেন্দ্র, তাওহীদের গৃহ, মানবসত্তার পবিত্র অক্ষ। তাহলে কি এই সূরাটি কেবল অতীত ইতিহাস নয়, বরং অহংকারী শক্তির বিরুদ্ধে সত্যের অদৃশ্য প্রতিরোধের এক চিরন্তন নিদর্শন? 9 সূরা আল হুমাজা 104 আয়াত 2-4। যে সম্পদ জমায় এবং তা গুণে গুণে রাখে, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। প্রশ্ন, হুতামা বলতে সাধারণভাবে জ্বলন্ত আগুন বোঝানো হয়, কিন্তু আয়াতের বর্ণনা অনুযায়ী এটি এমন এক আগুন যা হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। সাধারণ আগুন তো মানুষকে বাহ্যিকভাবে পুড়িয়ে দেয়, তাহলে হুতামা কি অন্তর্দহন, মানসিক যন্ত্রণা, আত্মিক পোড়া, ভেতরকার শূন্যতা, অহংকারজনিত জ্বালা এসবের প্রতীক? অর্থাৎ যে ব্যক্তি ধনকে আঁকড়ে ধরে অমরত্বের কল্পনা করে, সে কি বাস্তবেই ভেতর থেকে দগ্ধ হতে থাকে? 10 সূরা আল আসর 103 আয়াত 2-3। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। প্রশ্ন, এখানে ক্ষতিগ্রস্ত বলতে কি বোঝানো হয়েছে? অর্থ, প্রভাব, নাম যশ, বাহ্যিক সাফল্য এসব থাকা সত্ত্বেও মানুষ কি অন্তর্গতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে? তাহলে কি ধনী, প্রভাবশালী, সফল মানুষও এই ক্ষতির মধ্যে পড়তে পারে যদি তার মধ্যে ঈমান, সত্য, ন্যায়, ধৈর্য ও সৎকর্মের ধারাবাহিকতা না থাকে? অর্থাৎ প্রকৃত ক্ষতি কি অর্থনৈতিক নয়, বরং অস্তিত্বগত, নৈতিক ও আত্মিক? 11 সূরা আত তাকাসুর 102 আয়াত 1-6। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। প্রশ্ন, এখানে শীঘ্রই জানতে পারবে নিশ্চিত জ্ঞান থাকলে এই ভাষাগুলো কি কেবল মৃত্যুর পরের কোনো ঘটনার দিকে ইঙ্গিত করে, নাকি মানুষের জীবনেই তার লোভ, প্রতিযোগিতা, তুলনা, অহংকার ও অস্থিরতার পরিণতি দেখতে শুরু করে? তাহলে জাহান্নাম কি শুধুই মৃত্যুর পরের কোনো অগ্নিগহ্বর, নাকি এখানেই মোহ, প্রতিযোগিতা, অশান্তি, ঈর্ষা, দৌড় ও অন্তর্দহন এসবও তার পূর্ব অভিজ্ঞতা? 12 সূরা আল কারিয়াহ 101 আয়াত 1-11। ঠকঠককারী। ঠকঠককারী কি?
প্রশ্ন, এখানে মহাপ্রলয় কি কেবল মহাবিশ্বের শেষ দিনের ঘটনা, নাকি প্রতিটি মানুষের জীবনে একটি ব্যক্তিগত কারিয়া আছে, যখন তার সমস্ত ভেতরকার স্থিতি ভেঙে পড়ে অহংকার চূর্ণ হয় এবং তার সত্যিকারের ওজন প্রকাশিত হয়? পাল্লা ভারী ও পাল্লা হালকা, এগুলো কি শুধুই মৃত্যুর পরের হিসাব, নাকি এখানেই মানুষ তার জীবনযাপনের ওজন অনুভব করে? তাহলে হাবিয়াহ কি একটি অন্তর্গত পতন, অর্থহীনতা, শূন্যতা ও ভাঙ্গনের গহর? 13 সূরা আল আদিয়াত 100 আয়াত 1-11। শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজি। প্রশ্ন, এই অশ্বরাজি, স্ফুলিঙ্গ, ধূলিঝড়, আক্রমণ এসব কি কেবল যুদ্ধদৃশ্য, নাকি এগুলো মানব প্রবৃত্তির তীব্রতা, দৌড়, লোভ, প্রতিযোগিতা ও আক্রমণাত্মক মানসিকতার রূপক? অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে, এটি কি মৃত্যুর পরের কোনো অদৃশ্য দৃশ্য, নাকি মানুষ এখানে বিশেষত সংকট, বিচ্ছেদ, ব্যর্থতা, ভয়, মৃত্যু সন্নিকটতা ও সত্যের মুখোমুখি অবস্থায় নিজের ভেতরের প্রকৃত রূপ দেখতে পায়? 14 সূরা আজু জিলোজাল 99 আয়াত 1-8। যখন পৃথিবী তার প্রবল কম্পনে প্রকম্পিত হবে। প্রশ্ন, এখানে পৃথিবী কি কেবল ভৌত পৃথিবী, নাকি মানুষের নিজস্ব দেহ, মন, চেতনা ও অস্তিত্বের জমিন সেটিও জমিন হতে পারে? যখন মানুষ মৃত্যুর মুখোমুখি হয় কিংবা গভীর সত্যের অভিঘাতে কেঁপে ওঠে, তখন তার জমিন কি নিজের ভেতরের ভার, চাপা সত্য, লুকানো কর্ম, সঞ্চিত অভিজ্ঞতা বের করে দেয় না? অনুপরিমাণ ভালো বা মন্দ কাজ দেখা, এটি কি পরকালের দৃশ্যই কেবল, নাকি এ জীবনেই বিবেক, অভিজ্ঞতা, স্মৃতি ও অন্তর্দর্শনের আয়নায় মানুষ তা দেখতে শুরু করে? 15 সূরা আল বাইবিনা 98 আয়াত 1-8। সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত। প্রশ্ন, এখানে বাইবিনা বা সুস্পষ্ট প্রমাণ বলতে কি বোঝানো হয়েছে? শুধু একটি কিতাব, একজন রাসূল, নাকি অন্তর্গতভাবে সত্যের এমন উন্মোচন যা মানুষকে বিভ্রান্তি থেকে আলাদা করে? আর স্থায়ী জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত, এটি কি কেবল মৃত্যুর পরের কোনো আভাস, নাকি এমন এক অন্তর্গত শান্তি, প্রশান্তি, প্রবাহমান চেতনা, স্বস্তি ও আত্মিক উর্বরতা যা মানুষ এখানেই লাভ করতে পারে? 16 সূরা আল কদর 97 আয়াত 1-5। নিশ্চয়ই আমি একে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। প্রশ্ন, এখানে কুরআন শব্দটি আয়াতে সরাসরি নেই, অনুবাদে তা বন্ধনীর ভেতর যোগ করা হয়েছে। তাহলে আমি একে অবতীর্ণ করেছি, এখানে একে বলতে কি বোঝানো হয়েছে? আর লাইলাতুল কদর কি কেবল একটি নির্দিষ্ট রাত, নাকি এটি এমন এক অন্তর্লগ্ন, উপলব্ধির ক্ষণ, বোধের উদয়, চেতনার অবতরণ যা সত্যি হাজার মাসের চেয়ে উত্তম? যদি কেউ শুধু রাত জেগে কাটায় কিন্তু অন্তরে কোনো কদর, কোনো অবতরণ, কোনো রুহানি স্পর্শ না ঘটে, তাহলে সে আসলে কি পেল? 17 সূরা আল আলাক 96 আয়াত 2। তিনি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন। প্রশ্ন, এখানে আলাক কি কেবল রক্তপিণ্ড, আর ইনসান কি কেবল জৈবদেহী মানুষ, নাকি আলাক এমন এক আটকে থাকা, নির্ভরশীল, ঝুলন্ত, আকর্ষিত, সংযুক্ত অবস্থা যা মানুষের অস্তিত্বগত সূচনা, জ্ঞানগত অপরিপক্কতা ও নির্ভরশীল চেতনাকে বোঝায়? আয়াত 4-5। যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। প্রশ্ন, এখানে কলম কি কেবল কালি কলম? যখন লাওহে মাহফুজ, লিখিত জ্ঞান, অবতীর্ণ শিক্ষা এসবের কথা বলা হয়, তখন কলম কি শুধু বস্তুগত লেখনী হতে পারে, নাকি কলম হল জ্ঞানপ্রাপ্তির পদ্ধতি, চর্চা, চেতনার শানিতকরণ, অন্তর্দর্শন, বোধের রেখাঙ্কন, কিংবা সালাত সদৃশ এক আত্মিক অনুশীলন? মানুষ তো জন্মগতভাবে সব জানে না, সে শেখে, কিন্তু প্রকৃত জানা কি কেবল তথ্য জানা, নাকি অন্তর্গত সত্যে প্রবেশ করা? আয়াত 6-7। নিশ্চয়ই মানুষ সীমালঙ্ঘন করে, কারণ সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে। প্রশ্ন, মানুষ কেন সীমালঙ্ঘন করে? কারণ সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ, স্বয়ং সম্পাদনক্ষম, নিজেই যথেষ্ট মনে করে। অর্থাৎ মানুষ যখন উৎস, নির্ভরতা, স্রষ্টা, সত্য, বিবেক, সীমা ও বিনয় ভুলে যায়, তখনই সে সীমালঙ্ঘন করে।
এখানে কুরআন কি মানব প্রকৃতির চিরন্তন অহংবৃত্তি তুলে ধরছে? আয়াত 9-15। তুমি কি তাকে দেখেছ যে এক বান্দাকে বাধা দেয় যখন সে সালাত আদায় করে? প্রশ্ন, এখানে সালাত কি কেবল আনুষ্ঠানিক নামাজ, নাকি এটি এমন এক সংযোগ, জাগরণ, মনোনিবেশ, আত্মোন্নয়ন ও সত্যসন্ধানী অবস্থান যা মানুষকে তার উৎসের দিকে ফিরিয়ে নেয়? আর মাথার সামনের চুলের ঝুঁটি ধরে টেনে নেওয়া, এটি কি মৃত্যুর পরের কল্পিত শাস্তি, নাকি এখানেই অহংকারী মানুষকে তার কর্মফল, রোগ, শোক, হতাশা, ভয়, মানসিক ভাঙন ও আত্মদহন টেনে নিয়ে যায়? 18 সূরা আত-৩ আয়াত 1-8। আমি তো মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি, অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নিকৃষ্টতম স্তরে। প্রশ্ন, মানুষ কি সত্যি সুন্দরতম গঠন নিয়ে জন্মায়? তাহলে সে কিভাবে হীনতার নিম্নস্তরে নেমে যায়? এটি কি শারীরিক নয়, বরং নৈতিক, আত্মিক, বোধগত ও চরিত্রগত পতন? আর নিরবচ্ছিন্ন পুরস্কার বলতে কি এমন কিছু বোঝানো হয়েছে যা চলমান, জীবন্ত, ধারাবাহিক এবং যার কিছু স্বাদে জীবনেই পাওয়া যায়? 19 সূরা আল ইনশিরাহ 94 আয়াত 1-8। আমি কি তোমার বক্ষ প্রশস্ত করে দিইনি? প্রশ্ন, এখানে বক্ষ প্রশস্ত করা কি কেবল সান্ত্বনা নয়, বরং চেতনার বিস্তার, অন্তরের উন্মুক্ততা, ভারমুক্তি, ভয়মুক্তি, মিশনের দৃঢ়তা এসবের ইঙ্গিত বহন করে? তোমার পিঠের ভার অপসারণ করেছি, এ ভার কি কেবল সামাজিক নয়, বরং অন্তর্গত চাপ, মানসিক বোঝা, আধ্যাত্মিক অস্বস্তি, সত্যের দায়। আর কষ্টের সাথেই স্বস্তি, এটি কি কেবল সান্ত্বনা বাক্য, নাকি বাস্তব সত্য? অর্থাৎ কষ্টের মধ্যেই স্বস্তির বীজ নিহিত থাকে? 20 সূরা আদ-দুহা 93 আয়াত 1-11। এই সূরায় আল্লাহ তার রাসূলকে অতীতের দুঃসময়, অনাথত্ব, দারিদ্র্য, পথহারা অবস্থা এবং পরবর্তীকালে উত্থান স্মরণ করিয়ে দিয়েছেন। মূল ভাবনা এখানে শিক্ষা হল, যে ব্যক্তি নিজে অভাব, একাকিত্ব, অনিশ্চয়তা, অনাথত্ব, অন্ধকার দেখেছে, সে যেন এতিমের প্রতি কঠোর না হয়, ভিক্ষুককে ধমক না দেয় এবং প্রভুর অনুগ্রহের কথা ব্যক্ত করে। অর্থাৎ নিজের উত্থানকে কেবল ব্যক্তিগত সাফল্য মনে না করে, বরং করুণা, কৃতজ্ঞতা ও দায়িত্বে রূপান্তরিত করাই এই সূরার শিক্ষা। 21 সূরা আল-লাইল 92। যে আত্মশুদ্ধির জন্য তার ধন সম্পদ দান করে। প্রশ্ন, এখানে দান কি কেবল সামাজিক দায়িত্ব, নাকি এটি আত্মশুদ্ধির একটি মাধ্যম? যদি কেউ কেবল আল্লাহর মুখমণ্ডল বা সন্তুষ্টি, সান্নিধ্য, সত্তাগত উপলব্ধি লাভের আশায় দান করে, তাহলে বুঝতে হবে, দান শুধু অন্যকে দেওয়া নয়, বরং নিজেকে মুক্ত করা। 22 সূরা আশ-শামস 91 আয়াত 1-15। সেই সফল যে তাকে পরিশুদ্ধ করে, এবং সে ব্যর্থ যে তাকে কলুষিত করে। মূল প্রশ্ন, এখানে আত্মার শুদ্ধি ও কলুষতা, এই দুইয়ের লড়াইটি কি মানবজীবনের কেন্দ্রীয় সত্য? আর শামুদ জাতির কাহিনীতে উষ্ট্রী কি কেবল প্রাণী, নাকি এটি একটি নিষ্পাপ, নিরীহ, অধিকারবাহী, পবিত্র সত্তা যার উপর জুলুম করা হয়েছিল? আপনার ব্যাখ্যা অনুযায়ী এটি একজন নারী, তার ইজ্জত, মর্যাদা, নিরাপত্তা ও অধিকার এর প্রতীকও হতে পারে। সেক্ষেত্রে সূরাটি কেবল ইতিহাস নয়, বরং ক্ষমতাবানদের দ্বারা দুর্বল ও সম্মানিত সত্তার উপর অত্যাচারের বিরুদ্ধে এক সতর্কবার্তা। 23 সূরা আল-বালাদ 90। অবশ্যই আমি মানুষকে কষ্টক্লেশের মধ্যে সৃষ্টি করেছি। প্রশ্ন, মানুষকে কেন কষ্টের মধ্যে সৃষ্টি করা হলো? সাধারণ উত্তর, পরীক্ষার জন্য অনেকে দেন, কিন্তু প্রশ্ন হল, সর্বজ্ঞ স্রষ্টা পরীক্ষা করে কি জানবেন? বরং এভাবে ভাবা যায়, মানুষ নিজেকে জানার, নিজের ভেতরকার সত্য উন্মোচনের, সীমা ও সম্ভাবনা বোঝার এবং নিজের পথ নির্বাচন করার জন্যই এমন এক বাস্তবতায় নিক্ষিপ্ত হয়েছে, যেখানে কষ্ট, দ্বন্দ্ব, সংগ্রাম ও নির্বাচন অনিবার্য। 24 সূরা আল-ফজর 89। নিশ্চয়ই এর মধ্যে শপথ রয়েছে বোধশক্তি সম্পন্ন ব্যক্তির জন্য। মূল ভাবনা, কুরআনের শপথগুলো কেবল অলঙ্কার নয়, বরং এগুলো বোধশক্তিকে জাগানোর উপকরণ। যারা ভাবতে, দেখতে, বুঝতে, তুলনা করতে ও আত্মসমীক্ষা করতে সক্ষম, তাদের জন্য এই শপথগুলো গভীর বোধের দরজা খুলে দেয়। আর হে প্রশান্ত আত্মা, এটি কি মৃত্যুর পরের আহ্বান,
নাকি এ জীবনেই অন্তর শান্তির স্তরে পৌঁছানো মানুষের প্রতি এক আধ্যাত্মিক সম্বোধন? 25 সূরা আল গাশিয়া 88 আয়াত 21-22। তুমি উপদেশ দাও, তুমি তো উপদেশদাতা মাত্র, তুমি তাদের উপর কর্তৃত্বকারী নও। মূল প্রশ্ন, তাহলে কি ধর্মের কাজ বাধ্য করা নয়, জাগানো? সত্যের কাজ কি শাসন করা নয়, উন্মোচন করা? এ আয়াত স্পষ্ট করে দেয়, জবরদস্তি, দমন, মানসিক দাসত্ব, ধর্মীয় কর্তৃত্ববাদ এসব কুরআনের মূল পদ্ধতি নয়। বরং কুরআনের ভাষা হল উপদেশ, স্মরণ, বোধ, আহ্বান। 26 সূরা আলা লা 87 আয়াত 16-19। বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও, অথচ পরকালের জীবনই উত্তম ও চিরস্থায়ী। প্রশ্ন, এখানে পরকাল কি শুধু মৃত্যুর পরের জীবন, নাকি পরকাল বলতে গভীরতর জীবন, উচ্চতর চেতনা, স্থায়ী মূল্যবোধ এবং সাময়িকের ওপারে সত্যের জগৎ এসবও বোঝানো হয়েছে? 27 সূরা আত তারিখ 86। প্রত্যেক প্রাণের উপর একজন সংরক্ষক রয়েছে। প্রশ্ন, এখানে সংরক্ষক কি কেবল ফেরেশতা, নাকি মানুষের ভেতরে বিবেক, সাক্ষী, স্মৃতি, নৈতিক রেকর্ড, চেতনার পর্যবেক্ষক এসবও তার অন্তর্গত রক্ষক হিসেবে কাজ করে? 28 সূরা আল বুরুজ 85। নিশ্চয়ই তিনি সৃষ্টির সূচনা করেন এবং পুনরায় সৃষ্টি করবেন। প্রশ্ন, পুনরায় সৃষ্টি কি কেবল কিয়ামতের পরে, নাকি মানুষ এই জীবনেই বহুবার ভেঙে পুড়ে হারিয়ে কেঁদে উপলব্ধি করে পুনর্জন্মের মতো বদলে যায়? তাহলে পুনরায় সৃষ্টি একটি অন্তর্গত নবজন্মও হতে পারে। 29 সূরা আল ইনশিকাক 84। হে মানব, তুমি তোমার প্রতিপালকের দিকে কঠোর সাধনায় অগ্রসর হচ্ছ এবং তুমি তাকে সাক্ষাৎ করবে। মূল ভাবনা, এই আয়াত মানুষের জীবনকে একটি চলমান যাত্রা হিসেবে তুলে ধরে। মানুষ চাই বা না চাই, সে তার কর্ম, কষ্ট, আকাঙ্ক্ষা, অনুশোচনা, সত্য ও পরিণতির মধ্য দিয়ে এক চূড়ান্ত সাক্ষাতের দিকে এগিয়ে যাচ্ছে। এই সাক্ষাৎ কি শুধু মৃত্যুর পরে, নাকি সত্যিকার অর্থে মানুষের জীবনেই ধীরে ধীরে তার প্রতিপালকের সামনে উন্মোচিত হতে থাকে? 30 সূরা আল মুতাফফিফিন 83। এ তো পূর্বকালীন উপকথা। মূল প্রশ্ন, কুরআনের বাণীকে আজও অনেকে কল্পকাহিনী, উপকথা, সেকেলে বয়ান মনে করে পাশ কাটিয়ে যায়। কিন্তু কুরআন বারবার যেন জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই বুঝেছ, নাকি কেবল শুনে উড়িয়ে দিয়েছ? 31 সূরা আল ইনফিতার 82। সেদিন কেউ কারো জন্য কিছু করতে পারবে না। মূল ভাবনা, এটি এমন এক অবস্থার কথা যখন মানুষ সম্পূর্ণ একা। তার অন্তর, কর্ম, সত্য, মিথ্যা, সিদ্ধান্ত, ভয়, বিবেক সবকিছুর সামনে দাঁড়াবে। এ দৃশ্য কি কেবল মৃত্যুর পর, নাকি গভীর সত্যের মুহূর্তে মানুষের জীবনে এমন একা হয়ে যায়? 32 সূরা আত তাকভীর 81। এ তো বিশ্ববাসীর জন্য উপদেশ। মূল ভাবনা, এখানে কুরআন নিজেকে বিশ্বজনীন উপদেশ হিসেবে তুলে ধরে। অর্থাৎ এটি কোনো বিশেষ জাতি, যুগ বা ভূখণ্ডের জন্য সীমাবদ্ধ নয়, বরং যে সরল পথে চলতে চায় তার জন্যই এটি পথনির্দেশ। 33 সূরা আবাসা 80। মূল শিক্ষা, এই সূরায় মর্যাদাবান, প্রভাবশালী, ধনী ও গুরুত্বপূর্ণ মানুষদের চেয়ে সত্যসন্ধানী, আন্তরিক, বিনয়ী ও প্রয়োজনময় মানুষকে অগ্রাধিকার দেওয়ার শিক্ষা রয়েছে। এটি মানব সমাজের জন্য অত্যন্ত বড় নৈতিক শিক্ষা। বাহ্যিক মর্যাদা নয়, অন্তরের গ্রহণ ক্ষমতাই মূল বিষয়। 34 সূরা আন নাজিয়াত 79। তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে। প্রশ্ন, কিয়ামতের সময় জানাই কি মূল কথা, নাকি মূল কথা হলো যে ব্যক্তি তার বাস্তবতা, ভয়, সত্য, জবাবদিহি ও পরিণামের বোধ রাখে, তার জন্য সতর্কতাই যথেষ্ট? তাদের মনে হবে যেন তারা মাত্র এক সন্ধ্যা বা এক প্রভাতকাল অবস্থান করেছে। এই অনুভূতি কি মৃত্যুর পরের, নাকি জীবন পেরিয়ে গেলে মানুষ সত্যিই অনুভব করে সবকিছু কত ক্ষণস্থায়ী ছিল? 35 সূরা আন নাবা 78। নিশ্চয়ই আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করেছি। প্রশ্ন, এখানে আসন্ন শব্দটি কি খুব গুরুত্বপূর্ণ নয়? যদি শাস্তি শুধু অজানা, দূর ভবিষ্যৎ, অস্পষ্ট পরকাল হতো, তাহলে আসন্ন বলা কেন? তাহলে কি কুরআন মানুষকে এমন এক নিকটবর্তী, অনিবার্য, বাস্তব,
অভ্যন্তরীণ ও জীবন্ত পরিণাম সম্পর্কে সতর্ক করছে, যা মানুষের জীবনেই ধরা দিতে শুরু করে। 36 সূরা আল মুরসালাত 77। চল 3 শাখাবিশিষ্ট ছায়ার দিকে। প্রশ্ন, এখানে 3 শাখাবিশিষ্ট ছায়া বলতে কি বোঝানো হয়েছে? এটি কি একটি প্রতীকী অবস্থা, যেখানে মানুষ এমন এক আশ্রয় যায় যা দেখতে ছায়ার মতো কিন্তু প্রকৃতপক্ষে রক্ষা দেয় না? এটি কি ভ্রান্ত নিরাপত্তা, ভুয়া আশ্রয়, বিভক্ত চেতনা কিংবা আত্মপ্রবঞ্চনার ছায়া? আয়াত 33। তা যেন হলুদ উষ্ট্রির ন্যায়। প্রশ্ন, এখানে উষ্ট্রি কি কেবল দৃশ্যগত উপমা, নাকি এটি প্রবল, বিক্ষিপ্ত, ভয়াবহ, ছুটে চলা কোনো শক্তির চিত্রকল্প? উপসংহার, উপরের আলোচনাগুলো কোনো চূড়ান্ত তাফসীর নয়, বরং প্রশ্ন, ভাবনা, বোধ ও কুরআনের আয়াতকে নতুন চোখে দেখার একটি প্রচেষ্টা। আমাদের বক্তব্য হল, কুরআনকে যদি আমরা কেবল শব্দে, আক্ষরিকতায়, বাহ্যিক ইতিহাসে কিংবা অন্ধ অনুবাদে সীমাবদ্ধ রাখি, তাহলে তার অন্তর্গত শক্তি, জীবন্ত সত্য, মনস্তাত্ত্বিক গভীরতা, আত্মিক বাস্তবতা ও মানবজীবনের উপর তার প্রত্যক্ষ প্রয়োগ, এসব থেকে আমরা বঞ্চিত হব। কুরআন যদি সত্যিই হুদাল্লিন্নাস অর্থাৎ সমগ্র মানবজাতির জন্য পথনির্দেশ হয়, তাহলে তার ভাষা, উপমা, কসম, প্রতীক, দৃশ্য, আগুন, জান্নাত, জাহান্নাম, কিয়ামত, সালাত, কদর, বাইভিনাহ এসবকে কেবল দূরবর্তী, অদৃশ্য, মৃত্যুর পরবর্তী, আক্ষরিক ও অনুধাবনহীন ধারণা হিসেবে দেখলে হবে না, বরং দেখতে হবে এসবের কতখানি এখানেই ঘটে, কতখানি মানুষের ভেতরে ঘটে, কতখানি জীবনেই প্রকাশিত হয় এবং কতখানি নিজেকে জানার সঙ্গে সম্পর্কিত। আমাদের আহ্বান, কুরআনকে ভয় নয়, বোধ দিয়ে পড়ুন। শুধু তিলাওয়াত নয়, তাদাব্বুর করুন। শুধু মুখস্থ নয়, নিজ সত্তায় তার প্রতিফলন দেখুন। হয়তো তখনই কুরআন সত্যিই কথা বলতে শুরু করবে। ধন্যবাদ সবাইকে। বিদ্রোহ দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন।